আমার দাদি বুড়ি হইলে এখনো কিন্তু অনেক সুন্দরী। সুন্দরী আগের মতো নাই দাদি। তা হ্যাঁ ওদের কি ওই যে লক্ষ্মীন্দারের গানটা আছে না, আমি তো হিটস তুমি গাইবে? তাইলে আজকে ঠিকই আমরা গাওয়ালে বাইরামু। ঠিক আছে, তাহলে আমরা গাওয়ালে যামু। সাপ খেলা দেখাইয়া সবার কাছে থেকে পয়সা লমু। আরে নাতনি, এই গাওয়ালে কেনা কেনা দেবে? কেন, আমার দাদি আর আমি। হায় হায়, যদি রাস্তায় কিছু হয় আমি তো শেষ। দাদি দাদা কয় কি? কি কয়? কয় রাস্তায় যদি আবার কিছু হয়? আরে না, আমরা কি কম নাকি? আরে বুড়ি তুমি বুঝো না, এই কত কত কিছু আছে, যদি আমার নাতনির দিকে একটু চোখ লাগায়। ওই না নাতনি, তাইলে কি করবি নি? এই নু চলো যাই গে দাদি। হ্যাঁ তাইলে চলো। চলো যাই। দোষ ও গবো দোষ মনে হয় তার আর ইয়ে তো হ্যালো রে গবো তারা দোষ গেলি কোথায়? তারা রে তোরে খুঁজিয়া বেড়া কোথায় গেলে পাহাবো তারা তোরে খুঁজিয়া না বিশ্বাস কর তারা আমার জীবন মরণ সাধনা জ্ঞানে জাগরণে ধ্যানে সব কিছুর
সময় দিলে কি বাবু আমাকে তুই সত্যি ভালোবাসিস? বিশ্বাস করার জন্য তুই আমার কি পরীক্ষা ফালিবার চাস ক? তাহলে তুই নে, আমি বলে দেই। ক তুই আমার জন্য কি করতে পারবি? আমি তোর জন্য আগুনে জাপ দিব না, আমি মরব না। জান দিবি? আমি যদি মরে যাই তাহলে তো তোরে পাবো না। হ্যাঁ সত্যি। আমি তোর জন্য না ফার্স্ট নিম না, তাহলে দড়ি ছিঁড়া পড়ে যাই, যদি আমার আর্থিক কুটি ভেঙে যায় ফার্স্ট নিব না। তাহলে কি করবি? যা 100-এর মধ্যে 100 তোর জন্য আমি ওই তোর আর বিস্তা না 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 তাহলে তো আমি মরেই যাবো। না না, তোকে মরতে হবে না। তোরে ছাড়া ভালো লাগে না রে। এই গবু কি করবি বল না। ও আমার তারা রে আমার সাথী রে তোরে দিবি আবু। ও আমার দোস্ত রে আমি পাইছি তোরে কি যে খাওয়াবো। তারাই আমার ভালোবাসা, তারা আমার কই এই গবু, এই গবু, ও কি রে তুই গান গেয়ে একেবারে ঠান্ডা হয়ে গেলি আজকে আমার মনে যে এত শান্তি। কেন? বাড়িতে আসার সময় হ্যাঁ কতবার যেন আমি এই মাছ পূজা দিতে 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 খালি কইছি দয়াল গো দয়াল, বল। কোনো জায়গায় পেট পেয়ে আমি ফার্স্ট হই নাই, আজকে জানি ফার্স্ট হই। আজকে কি ফাঁস খাবি? গবু আজকে আমার মনের আশা পূরণ এই হয়েছে। বাবু, ক এটা কিন্তু পাঠশালা, টেম পাঠশালা নয়। এখানে সে দুষ্টুমি করা চলবে না এই বাবু। গবু এখানে বয়, এখানে গালি- বয়। আরে বয় না। জানোয়ার এই কি বলে? তুই- জানোয়ার না তো, তুই- আনোয়ার। ও, একই কথা। ক আর আ এই গালি গালাস স্কুলে করতে হয় না, পাঠশালা। শালা শালা কলি কোন দুঃখে পাঠশালা বলতে হয়। হট, কই রে স্কুল, হ্যাঁ বলে স্কুল, কই স্কুল, স্কুল। হাই কই রে স্কুল। গবু তুই চুপ করে বসে পড়। এই গবু আচ্ছা। আমি একটি কথা বলতে চাই তোকে। এই কে রে? শোন তারা, তা গালে চুমা খেয়ে মাস্টার দিয়েছে। মশাই আসলে খোলস করেছে। বিচার দেব। আল্লাহ রে। আসসালামু আলাইকুম স্যার। স্যার বেত কন্দে গেছে রে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। গবু পড়া শিখেছিস? পড়া শিখেছিস? ঠিক আছে। স্যার গভীর স্কুলে এসে তাই থ্যাংক ইউ। দুষ্টুমি করছে কেন বলুন স্যার? ওই স্কুলে এসে দুষ্টামি করছিস কেন? স্যার আমি দুষ্টামি করি নাই, আমার জীবনে আজকে সবচেয়ে বড় কিছু পাওয়া হইলো তো, যদি এই পাওয়ার জন্য যদি দুষ্টামি হয় তাহলে আমি করছি। কি পাওয়া হলো? ওই স্কুলের পরিবেশ একেবারে নষ্ট করে ফেলেছে যে আমি কি স্যার। বাদ দিছি নাকি? তাহলে পরিবেশ নষ্ট হলো কেমন স্যার? আমি কি বাদ দিছি যে পরিবেশ? আরে না তুই বেয়াদবি করেছিস। তাই নয় কয় পরশ, তখন তো বেদবি হয়, আর তো কিছু না। তুই যে বললি তারাকে ভালোবাসিস। এই বাইলা খুরার সব ছেড়ে আমার জন্য পাগল, ওই জয় পয়লা ভিডিও আমার জন্য পাগল রে। সবাই তোর জন্য পাগল। ও মানে দেন স্যার দুইটা বেশি করে দেন। ও দোষ স্যার পড়া শিখেছিস? স্যার পারি স্যার, তার আগে একটা কথা স্যার, আপনি কি বলতে কথা? পারেন স্যার দুনিয়ায় সবচেয়ে আপন ব্যক্তিটা হেরে আমি কি করে এটা সংবর্ধন করতে পারি? আপন যে তাকে তুমি বলে ডাক ডাক দেওয়া যায়। তাইলে তাইলে স্যার হুন, তোর একটা কথা কই, কথাটা হলো কি স্যার, এই স্কুলে আমি আর হবু ছাড়া স্কুল ড্রেস কেউ পরে না, তুই এইটার বিচারটাই কর। সত্যি বলেছিস। এই বাবু কালকে থেকে পড়ে আসবো।
তারা বড় হয়েছে। না স্যার। কোনতে লইব না? না তা পড়বে কেন? আনোয়ার তোমার বড় হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। বলো একটি কবিতা বলো তো। সবার সুখে জসিমউদ্দিন, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব এ অনাহারীর মুখে। গুড বয়, গুড গুড, আমার বাড়ি ভেরি গুড। সবার বাড়ি সুর, আমার বাড়ি তোমার বাড়ি রইবে না কুদূর। গুড বয়, ইউ আর এ গুড বয়। গুড অর্থ কি রে? স্যার এইটাই বুঝলেন না? তাহলে কই শুনেন, এই যে মক্কায় আছে উট, কাবলি বুট, গিলন্ড, জাবরা, বাইনাজুরি, বালিয়া খুরার রুট, সর্বমোট ইহাই করলাম। আর তুমি বলো তো, বাংলার স্বাধীনতা সংগ্রামে কত হাজার লোকের প্রাণ হারিয়েছে? 20,000 স্যার। হয়নি হয়নি। আনোয়ার তুমি বলো তো। 20 লক্ষের ঊর্ধ্বে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ তোমাদের ছুটি, আগামীকাল মুক্ত সংগ্রামের কবিতাটি পড়া রইল। ছুটি দিয়ে চল যাই। জানোয়ার, এই বেদক, আবার কেন জানোয়ার? আনোয়ার তুই পড়া না পারলে ভাই আমার কাছে যাইস, আমি হলে পড়াই, তুই দিনে যাইস। আই কটকটি, এই কে হেছে? তুই রাত্রে যাইস। এই বেদক, আমি রাত্রে যাব কেন? তখন ফিরে থাকি বেশি, তো দিনে অনেক প্রেশার। এই একটি কথা শুন, তোর গালে কি হয়েছে রে? কে চুমা দিয়েছে? তুমি আমার চাঁদের বাতি, বল বল। গলি যায় আমার, তিলক দণ্ড না দেখিলে দুনিয়ায় আন্ধার। তুমি আমার চাঁদের বাতি, গলি যায় আমার, তিলক দণ্ড না দেখিলে দুনিয়ায় আন্ধার। তুমি আমার তোর শুনো, গলি যায় আমার, তিলক দণ্ড না দেখিলে দুনিয়ায় আন্ধার। মেঘের আশায় চাতক পাখি থাকে যেমন চাইয়া, বনের পাখি বাসা বন্ধে তারা নাই। তুমি আমার তোর গোলাপ, বলি যায় আমার, তিলক দণ্ড না দেখিলে মেঘের আশায় চাতক পাখি থাকে যেমন চাইয়া, বনের পাখি বাসা বন্ধে তারার মাঝে। মেঘের আশায় চাতক পাখি থাকে যেমন চাইয়া, বনের পাখি বাসা বন্ধে তারার মাঝে লইয়া। কি হলো? তুই যাইস, তুই যখন যাবি তারা? তখন ওকে তুই জনরে সিরিয়াল দিম না, বুঝছ? আমি ধন্য, চল যাই। ধন্য হয়েছি আমি, ধন্য তারারে ভালোবেসে ধন্য।
হে খোদা, তুমি আমাকে এমন পুত্র দিয়েছো যে আমি ধন্য হয়ে গেছি। আমার পুত্র যুদ্ধবিদ্যায় সব কিছুতে অনেক পারদর্শী। খোদা, তুমি আমার পুত্রকে আয়ু দান করো, সে যেন আগামী ভবিষ্যতে এই রাজ্য খুব ভালোভাবে পরিচালনা করতে পারে। সালাম রানীমা, সালাম। কি হয়েছে মুন্সিজি? রানীমা, বলে একটা খুশির সংবাদ আছে। খুশি সংবাদ? জি রানীমা। শীঘ্র করে বলুন। এই সারা রাজ্যময় এক বেদের মেয়ে সব খেলা দেখে রাজ্যটা একবারে পাগল করে তুলেছে। তাই বুঝি? হ্যাঁ রানীমা, আমাদের রাজ্যে সবাই পাগল হয়ে গেছে। সবাই পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলে কি? আপনিও কি পাগল হতে চান? আমি একটু রয়েছি আর কি। আচ্ছা ঠিক আছে, যান বেদেনিকে ডেকে নিয়ে আসুন। ঠিক আছে রানীমা, আমি কিন্তু সাপ খেলা দেখবো। ঠিক আছে, দেখবেন তো, নিয়ে ঠিক আছে, আসুন। আমি এক্ষুনি যাচ্ছি। সবাই পাগল হয়ে গেছে বাবা। মাম্মা, কি কি হয়েছে? সব খেলা দেখবো। ঠিক আছে মা, সবাই নাকি সাপ খেলা দেখে পাগল হয়ে গেছে। তাই নাকি? এবার তুমিও পাগল হও না বাবা। না, আমি পাগল হব না, আমি দেখবো। ঠিক আছে, ও দেখো। দাদি, 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 শীঘ্র করে চলে আহ। বেগম মামা খবর পাঠাইছে, আমগো সাপ খেলা দেখবো। তাই চলো দাদা, তাড়াতাড়ি হাইতে আসো। ও রানী সালাম বারে আমার নাতি এবার সাপ খেলা দেখাও। শোনো, আর আমি দেখে আসি আমার পুত্র আনোয়ার কোথায়। মাতারা বলুন
বেগম আম্মা তুমি সাপ খেলা দেখো, হ্যাঁ ঠিক আছে। বেগম সাপ খেলা দেখবো তো, তুমি বোঝো না আমি এখানে বসে সাপ খেলা দেখবো না, আমি সত্যি ভয় পাই। তুমি জানো না ওই তো আমার চিলেকোঠা, ওখান থেকে আমি দেখবো কেমন। তোমাদের সাপ খেলা দেখাও। এলো বড়, আমি এলো ছোট। উনি বলে নাতি, ওনার কাছে চুলদারি পাই কে, উনি বলে নাতি, শুনছো নাকি? এই বড় দাদা, ছোট দাদা, আপনারা হক করলেই হুইন্না রাখেন। আমার দাদি হইলো একটা, দাদা হইলো দুইটা। আরে ওই নাতি, দাদা আরো যে কয়টা হইব তার খবর নাই। ও দাদি, দাদি, আরে কও না, বেগম আম্মা কইয়া গেছে। কি কইয়া গেছে? হ্যাঁ, রাজ্যের হক কল্প জারে হাফ খেলা দেখাইতে। তাহলে দেখাও। হাফ খেলা তো দেখামু, পয়সা না দিলে আমি হাফ খেলা দেখামু না। আর তুমি কিছুটা বইলে দাও। এই বুড়ি, আমি কমুকে, তুমি কইয়া দাও। এই ভাই সকলরা, এই হাফ খাইলে দিলে কিন্তু দেখে টিয়া দুন নাকবো। ও দাদি, সবাই টাকা দিবে, তোমাদের সাপ খেলা দেখাও। দেব তো, হয়তো কথা কইতেছেন তো। এই হাফ খেলা দেখে টাকা পয়সা তো দিবে না দিলে কিন্তু আপনি নাইলে দিয়ে কিন্তু দিবেন। আজকে বাদাম ভাড়াই হারামু। এই দাদি, হ্যাঁ ও বড় দাদা, অক্কল রেই হাফ খেলা দেখাইয়া যাই, তাই না দাদা? আস্তে আস্তে বের হও, খা 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 খা, বসিলে খা। আর এই হাফ খেলা দেখা যারা যারা পয়সা না দিব খা। আরে
বাবা কার বিয়ের কথা বলছো বাবা? বিয়েটা কি তোমার না আমার? চুপ করি বেয়াদব! আমি বুড়ো মানুষ, কোন দুঃখে যাব বিয়ে করতে? তোমার তোমার ছোট বোন ওই তারার বিয়ে। তারার বিয়ে? হ্যাঁ হ্যাঁ, তারার বিয়ে ওই বঙ্গরাজের ছেলে। তাহলে আমার বিয়ে বাবা? আমি তো বিয়ের উপযুক্ত হয়েছি। তবে তবে কেন তুমি আমাকে বিয়ে করাবে না? বলো বাবা বলো। বিয়ে বিয়ে ওই তারার বিয়ের পরেই হবে। এখন যা। এই এই, তুই কি খাচ্ছিস রে? এই বাবা তুমি চিনতে পারছো না এটা কি? আমি চিনতে পেরেছি। চিনতে পেরেছো? আগে প্রতি রাতে তুমি ঢক ঢক করে খেতে, প্রতি রাতে আর আমি ঢক করে খেয়েছি দূর থেকে শুধু ব্যাংকেই মসজিদের ছায়। দে আমাকে একটু দে। এই বাবা, এই তোমার বয়স হয়ে গেছে বাবা, তুমি এগুলো খেতে পারবে না বাবা, পারবে না বাবা। যাই, এখনই এই সমস্ত লোকদেরকে নিমন্ত্রণ দিয়ে আসছি। আমি এখনই এই রাজ্যময়টি বিবাহর ঘোষণাটি দিয়ে আসছি। বাবার নিকট হতে জানতে পেরেছি যে আমি বিয়ের উপযুক্ত। এখনো বাবা আমার বিয়ে করে না, এখনো বাবা আমার বিয়ে করে না। আমার সাথে সঙ্গী যারা তাদের বিয়ে দূরে দূরে, আমার সাথে সঙ্গী যারা তাদের বিয়ে দূরে দূরে। ওরে আমার কপাল এমন পুরা, আমার কপাল এমন পুরা, ধান দিলে কই ফুটে না। এখনো বাবা চালায় বিয়ে করে না, এখনো বাবা চালায় বিয়ে। আমার বাবার সঙ্গী যারা তাদের বিয়ে দূরে দূরে, আমার সাথে সঙ্গী যারা তাদের বিয়ে দূরে দূরে। ওরে আমার কপাল এমন পুরা, আমার কপাল এমন পুরা, ধান দিলে কই ফুটে না। এখনো বাবা চালায় বিয়ে করে না, এখনো বাবা চালায় বিয়ে করে না।
বললো না। তুই ঠিক বলেছিস মুন্সি। হ্যাঁ হুজুর। যা তাইলে এই মুহূর্তে এই রংমহলে হুজুর একটা বাইজি ডেকে নিয়ে আয়। আরে ঠিক কথা কইছেন হুজুর, আমি তো এই পাই নাকি পথে। নেশাটা ঠিক জমে উঠছে না। কই মুন্সিকে পাঠিয়েছি বাইজি আনার জন্য। হুজুর আহ! হুজুর আইসা ওই দিলিক পারতাছে। এসেছে নাচো খাও আনন্দ দাও। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বেড়ানোর কথায় আছে, আমি বলতে পারি না বাবা। দিলে সরব লাগে তোমার, সরব লাগে যদি না জানি হয় ভালোবাসা, কেমন করে হবে না দেখা। যদি না জানি হয় ভালোবাসা, কেমন করে হবে মেলামেশা। আমার মনে লাগে হয় বেশি কিছু হয়, আমার মনে লাগে হয় বেশি কিছু হয়, আমি বলতে পারি তোমার তোমার। দেখি সরব লাগে খালি আমার বেলা আছে। দূরে গেলে হাত বাড়ে না, কাছে এলে করো একই খেলা। তুমি দূরে গেলে হাত বাড়ে না, কাছে এলে করো একই খেলা। আমার মনে লাগে হয় যদি বেশি কিছু হয়, আমার গরম তুমি দূরে গেলে হাত বাড়ে এত আমাকে কাছে এলে করো একই খেলা। দূরে গেলে হাত বাড়ে জানা, কাছে এলে করো একই খেলা। একটু ছোঁয়া দিয়ে না, একটু ভালোবেসে যাও, একটু ছোঁয়া দিয়ে না, একটু ভালোবেসে যাও। আমি বলতে পারি না তোমার তোমার। সরব লাগে তোমার, দিলে সরব লাগে তোমার, দেখি মুন্সি মনটা বইরা গেছে, আমি তো আবার বেতালে পড়ছিলাম। যাও। আল্লাহ বাঁচাইছে। ওকে বকশিশ দিয়ে বিদায় করো। তাহলে নিয়ে যাই। এবার নগদ বকশিসটা দিয়ে হ্যাঁ। আমাকে বিদায় করুন। দেন হুজুর তাহলে। দাও দাও দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও বলছি। তুই আইছেন নাকি তাইলে? না তাইলে? তুমি দিয়ে দাও। নিয়ে যাই। এই দিয়ে দেন। হ্যাঁ বকশিসটা দিয়ে যাও। ওই যে তুই আইতে আইতে কোথায়? সিন্ধুকে। সিন্ধুকে হ্যাঁ দিবে তো? দিব। সত্যি? আমার হুজুর গুনে তুলে দিবেন, এটা হাসা কথা করলা। এই দিবে তো? হ্যাঁ সত্যি? এর হাসাই। তার তিন সত্যি বলো। হ্যাঁ ও হুজুর হুজুর তিন সত্যি কোন? হ্যাঁ সত্যি তুমি দিয়ে দাও। আরেকবার কোন? আরে বলছি তো তুমি দিয়ে দাও। পয়সা দিব। দিবে তো? হ্যাঁ, দিব। ঠিক আছে আচ্ছা। চলো চলে যাই। ডর দেয় না খেলা আমাদের।
আর আর কোনো চিন্তা নেই। ওই ওই বেদের মেয়ে জ্যোৎস্না আমাকে পাগল করে তুলেছে। যেমন করে হোক ওই জ্যোৎস্নাকে আমি চাই, তাছাড়া আমার মনে শান্তি নেই, শান্তি নেই। বাবাই বলেছে আমি বিয়ের উপযুক্ত হয়েছি। আগামী শুক্রবার শাহাদাতের সঙ্গে আমার বিবাহের কথা চলছে। আমার বিয়ে ফুল ফুল গাছে গো, ও হাই গো শাহাদিবা গানে গো, শাহাদিবা গানে গো, আমার বিয়ে ফুল ফুল গাছে গো।
যৌবন জ্বালা গো ও তারা মিটাইব আমি গো তারা মিটাইব আমি গো প্রেম যমুনার সাঁতার দিলাম দাদা বলো তারা আগামী শুক্রবার তোমার সাথে আমার বিবাহ ঠিক হয়েছে তা কি তুমি জানো? কই না তো আমি তো শুনিনি তারা তুমি জানো না? না তুমি শোনোনি? না কখনই শুনিনি তারা আনন্দের কথাটা আমি কেন জানি না বলো তারা তাহলে তুমি জানো না, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি কেমন? ঠিক আছে তারা আর এত প্রেম এত কোথা থেকে আসে তা কি তুমি জানো বন্ধু? স্বর্গ হতে এসে জীবনে আমার হয়ে তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। স্বর্গ হতে এসে জীবনে আমার হয়ে সেই প্রেম আমাকে দিও জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তাই না কিছুই তো জীবনে তোমার মুক্তি যদি দেখি মিলনের সুখে মরে যাইব এখানে আছে শুধু সুখ আর সুখ সেই সুখ আমাকে দিও জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় যে আর আমি আর কেউ নয় আমার একটি যদি পৃথিবী হয় আজীবন করেছ কত যে মধু হৃদয়ে কত গান কত যে সুখ সেই সুখ আমাকে দিও জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় যে প্রেম স্বর্গ হতে এসে জীবনে আমার হয়ে রয় সেই প্রেম আমাকে দিও জেনে নিও তুমি আমার প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তারা তাহলে এখন আসি
কেমন? তোমাকে তো আমার বলো কি? যেতে দিতে মন চাচ্ছে না তারা। তবু তো যেতে হবে, আমাকে বধূবেশে সাজতে হবে না? তাই তো, ঠিক আছে তারা, তুমি থাকো, আমি আসছি। কেমন? ঠিক আছে। বিয়ের আনন্দে আমার মন না একেবারে উতাল পাতাল করে উঠছে। তাই তো আমার এই ফুল বাগানে থেকে লাভ নেই। তাহলে আমি রাজপ্রাসাদে গিয়ে আমি বিয়ের আনন্দ উপভোগ করি গিয়ে। তাই তো আমি জান মরে গেলাম, আমি জান। আপনার ছেলে যাচ্ছে মারা গো সাপের কামড় খায়া গো ও কানে আমি যা ছুঁতে পারছি না, বিষের জ্বালা। আমার শেষ বিদায়ের কালে আমার মায়ের সঙ্গে দেখা হলো না। পানি
পানি। মুন্সিজি দেখুন তো বাগানে কে যেন মা মা করে চিৎকার করছে, একবার গিয়ে দেখে আসুন। ঠিক আছে রানীমা, আমি এক্ষুনি যাচ্ছি বাগান বাড়িতে, দেখি কে জল জল বলে চিৎকার করছে। কই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। রানীমা যে বললো বাগান বাড়িতে কে যেন জল জল বলে চিৎকার করছে, তবে তবে কি রানীমা ভুল শুনেছে? না না, রানীমা তো ভুল শুনতেই পারে না। তাহলে আমি দেখি, আরো একটু ভালো করে খোঁজ করে দেখি বাগানে কিছু পাওয়া যায় কিনা। কি দেখছি আমি কি দেখছি? এ যে আমাদের রাজকুমার। আমি এখন কি করে রানীমাকে বলবো? না না, আমাকে যে বলতেই হবে, আমি যে তাদের বাড়ির চাকর, আমাকে যে বলতেই হবে। রানীমা, রানীমা! কি হয়েছে মুন্সিজি? আমাদের রাজকুমার যে বাগান বাড়িতে পড়ে আছে। কি হয়েছে তার? মনে হয় সর্বে ধ্বংসন করছে। শাহজাদা ওখানে পড়ে আছে কেন? তবে কি আমার আনোয়ার? না, এ হতে পারে না। আনোয়ার, আনোয়ার কথা বল বাবা, আনোয়ার কথা বল। আনোয়ার, আনোয়ার একবার কথা বল না মানিক। আমি যে তোর মা, আমি তোকে ডাকছি বাবা। আমি তোকে আর স্কুলে যেতে বলবো না, আমি তোকে আর বকবো না। কথা বল না বাবা, কথা বল বাবা। জাহাপানা একবার এসে দেখে যান আমার আনোয়ার কেমন ধুলোয় পড়ে আছে। আমার আনোয়ার কথা বলছে না। যাব না, যাব না, যাব না। আমার মরতে পারে না, সাপে কেটে থাকুক না কেন, আমার আনোয়ার মরতে পারে না। জাহাপনা খাতবেন না, আনোয়ার মরতে পারে না। জাহাপনা আনোয়ার মরতে পারে না। হে খোদা, আমি এমন কি অপরাধ করেছিলাম যে তুমি আমার কোল থেকে আমার সন্তান কেড়ে নিতে চাও? আমার সব আয়ু আমার সন্তানকে দিলাম, আমার জীবনের সব পুণ্য আমি সন্তানকে দিলাম, তবু আমার সন্তানকে তুমি জীবন দান করো। কত আশায় ছিল রানী, হে খোদা তুমি আমায় তুলে দাও। আমি আর বাঁচতে চাই না। ধৈর্য ধরুন জাহাপনা, ধৈর্য ধরুন। আনোয়ার মরতে পারে না জাহাপনা। তাকে যে সাপে কেটে থাকুক না কেন, রাজ্যময় এত উত্তাবদ্ধ রয়েছে কেন? আমি এখনই বেদে বহরে খবর দিচ্ছি জাহাপনা। আমি এখনই বেদে বহরকে খবর দিচ্ছি। জাহাপনা, আমার আনোয়ার কি উজির সাহেব, শুধু সংবাদ পাঠালেই চলবে না, সারা রাজ্যময় ঘোষণা করে দিন যে যে আমার পুত্র আনোয়ারকে ভালো করে তুলতে পারবে তাকে আমি প্রচুর অর্থ দিব। জাহাপনা, এই তো আমি বেদিকে নিয়ে এসেছি জাহাপনা। তুমি আমার পুত্রকে সারিয়ে তুলো সর্দার।
আমি তোমাকে অনেক অর্থ দেব। শুধু অর্থই নয় সর্দার, তুমি যা চাইবে আমি তাই দেব। শুধুমাত্র আমার কলিজার টুকরো, আমার নয়নের মণি, এই বঙ্গরাজ্যের একমাত্র উত্তরসূরি, তাকে তুমি ভালো করে তুলো সর্দার, তুমি তাকে ভালো করে তুলো। হুজুর, হায়াত মত আল্লাহর হাতে। আমি চেষ্টা করে দেখতে পারি কি করা যায়। আরে এই ছোট সর্দার, এদিকে আয়। দাদা কি করুন? এই ওর পায়ে বাঁধন দে। ওর পায়ে বাঁধে কি হবে দাদা? ওকে ঝাড়তে হবে। ওর কি হইছে দাদা? ওকে সাপে দংশন করিয়াছে। তাহলে তো মই রয়ে গেছে, আর বাঁধে লাভটা কি? আরে যা বলছি তাই কর। মরা মানুষের বাঁধ দেব? যা বলছি তাই কর। পায়ে বাঁধে। আরে বাঁধে। তুই রশি দিয়ে টান। হুজুর সাহেব বলুন আল্লাহর নিকট প্রার্থনা করুন। রানীমা একটু সরে দাঁড়ান। আল্লাহর নিকট প্রার্থনা করো, আমাদের নয়নের মণি যেন ভালো হয়ে যায়। মোরে কালিয়ার বিষ মাতার বিষ নামি হালিয়ার বুকেতে এবার একটু হাত চালান দিয়ে দেখো তো কত দূর নেমেছে। বন্ধুটা সারিটা আসসালাম দেখি, দেখো একটু হাত চালান দিয়ে কত দূর। কি হলো? ছোট সর্দার, ভেঙে পড়ো না রানী, ভেঙে পড়ো না, আল্লাহ নিশ্চয় একজন আছে। কি হলো? মরা মানুষ কি ভালো হয়? এটা কথা। কি হয়েছে তোমাদের? কি বলছো তোমরা? না না, আমার সন্তান মরতে পারে না। জাহাপানা, অন্য কোনো ওঝা বৌদ্ধদের ডাকুন। আচ্ছা বেদ সর্দার, আমরা নামাতে পারি না। এই অনেক চেষ্টা করে দেখলাম কিন্তু কিছুই করতে পারলাম না। যে বিষ আমার দাদাই নামাতে পারে না, এই বিষ আর কেউ নামাতে পারে না। বাঁচানো যেতে পারে। কি হলে? যদি আমাদের বহরে জ্যোৎস্না ও তার দাদিকে নিয়ে আসতে। হ্যাঁ জাহাপানা, জ্যোৎস্না একদিন আমাকে বলেছিল যদি কাউকে সর্পে দংশন করে তাহলে যেন আমরা তাকে খবর দেই। জাহাপানা, জ্যোৎস্নাকে আসতে বলুন, যা কিছু